2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হতে পারে। লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে মন্ত্রী করা হয় তাকে। হজ নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে 2014 সালে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল ও দল থেকে বহিষ্কৃত হন তিনি। 2024 সালের বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্যও ছিলেন লতিফ সিদ্দিকী। এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে টেলিফোনে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, লতিফ সিদ্দিকীকে কখন ট্রাইব্যুনালে আনা হতে পারে আর তার বিষয়ে প্রসিকিউশন কি বলছে জানাবেন। আমরা সকাল থেকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 12টার পরেই তাকে ডিবি কার্যালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে ডিবির বিশেষ প্রিজন ভ্যানে। আমরা প্রসিকিউশনের সাথে কথা বলেছি। প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গতকালকে ওনাকে নিজ বাসভবন থেকে গ্রেফতারের পর কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিবি কার্যালয়ে কিন্তু কিছু দাপ্তরিক কার্যক্রম রয়েছে। তাকে কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন বোধ করেছেন তারা জিজ্ঞাসাবাদ করবেন। সেখানে দাপ্তরিক সমস্ত কাজ শেষ করার পরেই কিন্তু তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে নিয়ে আসা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হলে তাকে যেই মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে, সম্প্রতি যেই মামলাটি হয়েছে 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেখানে কিন্তু তিনি 10 নম্বর আসামি হিসেবে তার নামটি রয়েছে এবং সেই মামলাকে কেন্দ্র করেই কিন্তু গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে যখন তাকে এই মামলায় তাকে নিয়ে আসা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, সেখানে কিন্তু তাকে খুব বেশি কাজ নেই, তাকে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হবে এবং গ্রেফতার দেখানো হলে এই মামলায় গ্রেফতার 41 জন, মোট আসামি 41 জনের মধ্যে কিন্তু আগে 10 জন বিভিন্ন মামলায় গ্রেফতার ছিল। ইনাকে গ্রেফতার দেখানো হলে নতুন করে 11 জনকে গ্রেফতার দেখানো হবে এবং এই মামলায় তাহলে থাকবে 30 জন থাকবে। এবং এর পাশাপাশি আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সংখ্যা খুব সীমিত। জুনায়েদ আহমেদ পলক এবং জিয়াউল আহসানের মামলা, বিশেষ গুরুত্বপূর্ণ কোনো মামলা নেই। আমরা অপেক্ষা করছি লতিফ সিদ্দিকীকে কখন নিয়ে আসা হবে এবং কার্যক্রম সেটি থাকবে তাকে গ্রেফতার দেখানোর জন্য। আমি একটু যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে লতিফ সিদ্দিকী টাঙ্গাইল 4 আসনের একজন প্রবীণ রাজনীতিবিদ। যখন তিনি মন্ত্রী ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তখন কিন্তু শাপলা চত্বরের এই ঘটনাটা ঘটেছিল এবং পরিকল্পনাকারী হিসেবে তারা কিন্তু এই তদন্তে কিন্তু পরিকল্পনাকারী হিসেবে তার উঠে এসেছে এবং বেশ কয়েকজন মন্ত্রীর ভেতরে কিন্তু বেশ কয়েকজন যতজন আসামি রয়েছে তার মধ্যে হেভিওয়েট একজন আসামির মধ্যে কিন্তু তার নাম উঠে এসেছে। তবে এখনো পর্যন্ত কোর্ট বসে নাই। কোর্ট বসলে তাকে নিয়ে আসা হলে আদালতের ভেতর থেকে কি নির্দেশনা আসে আমি আপনার মাধ্যমে জানিয়ে দিব। তবে সুমনা, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ পরিস্থিতি।